নমস্কার, আমি গোবিন্দ ব্যানার্জি। আজকে একটি বিশেষ প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। বাংলাদেশের জাকির নায়েক আসছেন, প্রসঙ্গ এটাই। জাকির নায়েক বাংলাদেশে আসছেন এই নভেম্বর মাসের 28 তারিখে। মোটামুটি সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে তারিখটা এটাই থাকবে। আর যদি বাংলাদেশ সরকার এবং তার বিভিন্ন ডিপার্টমেন্ট যদি মনে করে এই মুহূর্তে বাংলাদেশের জাকির নায়েককে আনবেন না, সেক্ষেত্রে তিনি পরবর্তীতে আসবেন কি আদৌ আসবেন না এটা আমি বলতে পারবো না। তবে যাই হোক, ধরে নিচ্ছি জাকির নায়েক মোটামুটি এই মাসের 28 তারিখে আসবেন, মানে আজকে 4 তারিখ আর 24 দিন পরে। এখন জাকির নায়েক কী করতে বাংলাদেশে আসবেন? আসবেন কিছু লেকচার দিতে। কিসে? ইসলামের উপরে লেকচার দেওয়ার জন্য তিনি আসবেন। এখন বাংলাদেশে তো 92% মানুষ মুসলমান। এখন তাদেরকে নতুন করে কি মুসলমানি শেখানো হবে? না, যে কথাগুলো বাংলাদেশি মুসলমানেরা জানে না সেইগুলোই বলা হবে। অবশ্য সেটা তিনিই ভালো বলতে পারবেন, তিনি কোন বিষয়ের উপরে বলবেন। তবে জাকির নায়েকের বিভিন্ন লেকচার আমি শুনেছি, বিভিন্ন সময়ে ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক শুনতে আমার হয়েছে। এখন তার বক্তব্যের মধ্যে যে জিনিসগুলো পাওয়া যায় সেই জিনিসগুলোর একটা বিরাট অংশ জুড়ে থাকে হিন্দু বিদ্বেষ। শুধু হিন্দু নয়, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সকল ধর্মের বিদ্বেষ, এবং ইসলাম ধর্ম এই পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম, নির্ভুল ধর্ম, কোরআন শরীফে একটাও ভুল নেই, এই ধরনের কথা তিনি বলে যান। অথচ আমরা যখন বিভিন্ন নাস্তিকদের ব্লগ শুনি, যারা ইসলামের সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত মুক্তি, যারা আইন প্রণয়ন করেন ইসলামের আইনের ব্যাখ্যাগুলো দেন, তাদের বক্তব্য যখন শুনি তখন দেখি না, ইসলামে তো অনেক ভুল আছে। জানি না কোনটা সত্য কোনটা মিথ্যা, আপনারাই সেটা ভালো বলতে পারবেন, কারণ নাস্তিক তো। কিন্তু তারা যে রেফারেন্সগুলো দেয় সেই রেফারেন্সগুলো যে সত্যই সঠিক এই বিষয়ে কিন্তু কোনো সন্দেহ নেই, এটা আপনিও শুনলে বুঝবেন। যেরকম মুফতি মাসুদ বাংলাদেশের সর্বপ্রথম ইসলাম ত্যাগ করে তিনি তার সেই মুফতিগিরি ছেড়ে দেন, দিয়ে 2017 সালে ভারত চলে আসেন। তারপর থেকে তিনি আজ পর্যন্ত ভারতেই বসবাস করছেন। তারপরে আসাদ নূর সহ আরও অনেককে দেখেছি, কয়েক হাজার আছে বোধহয় এরকম ইসলাম ত্যাগী বাংলাদেশ থেকে, যারা ইসলামের উপর শিক্ষা নিয়েছে একবার প্রাথমিক পর্যায় থেকে, একবার মাদ্রাসা থেকে যাদের শিক্ষা শুরু। তারা যে সমস্ত ব্যাখ্যাগুলো দিচ্ছেন, হ্যাঁ, সেগুলো বাংলাদেশের তথাকথিত মুমিন মুসলমানদের ঈমান নষ্ট হয়ে যাচ্ছে। হয়তো সেই ঈমান পুনরুদ্ধারের জন্য এই জাকির নায়েকের আগমন। 2016 সালের দিকে জাকির নায়েকের একবার আসার কথা ছিল। তাই জাকির নায়েক যখন বাংলাদেশে আসবেন তখন একদল মানুষ জাকির নায়েককে নিয়ে যখন সোশ্যাল মিডিয়ায় খুব মাতামাতি শুরু করলো, তখন আর একদল বললো আমরা জাকির নায়েকরে চাই না। আমরা কোনো একজন, নামটা আমি বলবো না, যিনি পর্নোস্টার ছিলেন, এই মহিলার ডান্স দেখার জন্য তারা বলেছিলেন ওনাকে নিয়ে আসো। হ্যাঁ, এখন একদল ওয়াজ শুনতে চাচ্ছে আর একদল ডান্স দেখতে চাচ্ছে, এই মুমিন মুসলমানদের মধ্যেই, যার পরিপ্রেক্ষিতে হয়তো সেই সময় আর আসা হয়নি। হ্যাঁ, এখন আসবেন। কিন্তু জাকির নায়েকটা কি? জাকির নায়েক ভারতে বসবাস করতেন, তিনি একটি টিভি চ্যানেল চালাতেন, পিস টিভি।
এই চ্যানেলটা চালাতেন আর সকল ধর্মকে গালাগালি দিতেন। ভারতবর্ষে বসে হিন্দুদের বিশেষ করে গালাগালি দিতেন। একজনকে সাজিয়ে নিয়ে আসতেন যে হিন্দু ধর্মগুরু, ভগবান অমুক, ভগবান তমুক, এই ধরনের ফাজলামো মারা শুরু করলেন। করার পরিপ্রেক্ষিতে কি ভারত সরকার তাকে ভারতে নিষিদ্ধ ঘোষণা করে দিল যে ভারতে বসে এই ধরনের অপকর্ম তোমাকে চালাতে দেওয়া যাবে না। তাই তিনি মালয়েশিয়ায় চলে গেলেন এবং সেই থেকে তিনি মালয়েশিয়ায় আছেন। ভারতে পিস টিভি বন্ধ হলো, একই সাথে বাংলাদেশেও কিন্তু পিস টিভি বন্ধ হয়ে গেল। না, এই ধরনের উস্কানিমূলক বক্তব্য এটা চলে না। আপনাদের নিশ্চয়ই হলি আর্টিজমের যে হত্যাকাণ্ড হয়েছিল ঢাকার যে হোটেলে, আপনাদের সেটা নিশ্চয়ই মনে আছে। সেখানে সম্ভবত 8 জন জঙ্গি ছিল এবং 14-15 জন বিদেশি নাগরিককে মেরে ফেলেছিল। এই যারা মেরে ফেলেছিল এদের বিভিন্ন বিষয় ক্ষতি দেখতে যে বাংলাদেশের গোয়েন্দা বাহিনী, গোয়েন্দা সংস্থা যে জিনিসটা দেখতে পায়, তারা সবাই ছিল কি, সবাই এই জাকির নায়েকের ভক্ত ছিল। হ্যাঁ, তার বিভিন্ন বক্তব্য তারা শুনতো এবং তার কাছ থেকে তারা অনুপ্রাণিত হয়ে তারা এই কি বলবো নিকৃষ্ট কর্মকাণ্ড ঘটিয়েছিল। যাই হোক, সেই ঘটনা পরবর্তীতে কি হয়েছিল জানি না আমি। সেই জঙ্গিদের কি করা হয়েছিল, তাদের ফাঁসি দেওয়া হয়েছিল না প্যারিকাস করে দেওয়া হয়েছিল না মুক্ত করে দেওয়া হয়েছিল আমি জানি না। তবে জাকির নায়েকের বক্তব্যের মধ্যে তিনি কিন্তু কোথাও বলেননি যে তোমরা মানুষকে মেরে ফেলো, অথচ তার বক্তব্যের মধ্যে এই জিনিসটা থাকে ইসলাম কায়েম করো। ইসলামের অনুসারীদের যারা আছে তারা তো ভালো আছে, যারা ইসলামপন্থী নয় তাদের উপরে তোমরা ইসলাম নাজেল করার ব্যবস্থা করো, এ কথা তিনি বলেন। তাদেরকে ইসলামের দাওয়াত দিয়ে নিয়ে আসো, না হলে ইসলামের যে বিধান আছে সেই বিধান তাদের উপর প্রয়োগ করো, এ কথা তিনি বলেছেন, অনেকবারই বলেছেন। তিনি বলেন যে সব মানুষ সমান নয়, শুধু মুসলমানরাই সমান। মুসলমান ছাড়া আর কারোর সাথে বন্ধুত্ব করা যাবে না, মুসলমান ছাড়া আর কারোর বাড়িতে খাওয়া যাবে না। মানুষের ভেদাভেদ তৈরি করে দেন। হ্যাঁ, তার দৃষ্টিতে মুসলিম ছাড়া পৃথিবীতে আর যে কোনো মানুষ আছে তিনি সেটা মনে করেন না। আমরা তার বিভিন্ন কর্মকাণ্ড বিভিন্ন সময় শুনেছি সব কিছু। এখন আপনারা চিন্তা করেন, ভারতের মতো একটা গণতান্ত্রিক দেশ থেকে যে ব্যক্তিকে বহিষ্কার করা হয়, যার সিটিজেনশিপ বাতিল করে দেওয়া হয়, নিশ্চয়ই সেটা কোনো ভালো লোকের জন্য নয়। এইটুকখানি তো অন্তত স্বীকার করবেন। কারণ বিশ্বের প্রায় 30 থেকে 40 কোটি মুসলমান এই ভারতবর্ষে বসবাস করে। এই 30-40 কোটি মুসলমানের মধ্য থেকে একজন মুসলমান, একজন ইসলামী স্কলার, তাকে কেন বের করে দেওয়া হচ্ছে? নিশ্চয়ই তিনি সেই ধরনের প্রোপাগান্ডা চালিয়েছিলেন। তার অনুসারী যারা ভারতবর্ষে ছিলেন বা এখনো আছেন, তারা বিশ্বাস করে যে জাকির নায়েকই ঠিক কথা বলেছিলেন। জাকির নায়েকই আমাদের ইসলামের সব থেকে বড় পথপ্রদর্শক। একজন ডাক্তার, জাকির নায়েক একজন ডাক্তার, কিন্তু তিনি ডাক্তারি করেন না কেন? না, কোনো জায়গায় তিনি ডাক্তারি করেননি। কারণ তিনি চিন্তা করেছেন এই মানুষের নাড়ি টিপার ক টাকা ইনকাম হবে। হ্যাঁ, একটা প্রেসক্রিপশন লিখে ক টাকা ইনকাম হবে, ওর থেকে বিদেশি যে বিভিন্ন সংস্থা আছে যারা জঙ্গিবাদকে মদত দেয়,
তাদের কাছ থেকে টাকা নিয়ে ইসলাম প্রচারের নামে যদি জঙ্গিবাদকে উস্কে দেওয়া হয়, তাহলে আমার ব্যাপক একটা টাকা ইনকাম হবে, যা আমার সারা জন্মে আমি তো ইনকামই করতে পারবো না, আমার বংশ পরস্পর অত টাকাও হয়তো কেউ ইনকাম করতে পারবে না। তাই তিনি সুকৌশলে এই ধর্ম ব্যবসাকে লার্জ স্কেলে পরিচালনা করার চেষ্টা করেছিলেন এবং তাতে সফল হয়েছিলেন। তিনি জাকাতের অর্থ নেন, তিনি ইসলামীদের সাহায্য করার জন্য বিভিন্ন দেশ থেকে সাহায্য নেন এবং সেগুলো ব্যয় করেন কোথায়? জঙ্গি কার্যকলাপে মদত দেওয়ার জন্য। আজ বাংলাদেশে যারা জঙ্গি খাতায় নাম লিখেছে লিখিত এবং অলিখিতভাবে, এর পিছনে দেলোয়ার হোসেন সাঈদী যেমন জড়িত, ঠিক তেমনি এই জাকির নায়কও জড়িত। আজ বাংলাদেশে জাকির নায়ক আসবে, তার পরবর্তীতে দেখা যাবে যে কিছু মানুষ আবার জঙ্গি কার্যকলাপে উদ্বুদ্ধ হয়ে জঙ্গি কার্যকলাপ চালাচ্ছে, ভারতের বিরুদ্ধে অনেক কিছুই করছে। বাংলাদেশের বর্তমানে এমন একটা অবস্থা, এই সাম্প্রতিক কয়েকদিন আগে দেখলাম, সম্ভবত রংপুর কি দিনাজপুর হবে, এরকম একটা জায়গায় বাংলাদেশের উত্তর অঞ্চলে 17-18 বছরের একটা ছেলে ইসলামের উপরে দারুণভাবে ঝুঁকে পড়েছে। খুব ভালো কথা, নৈতিক শিক্ষায় শিক্ষিত। এখন সে এসে তার দাদিকে জিজ্ঞাসা করছে, দাদি তোমার রবকে? দাদির বয়স 85 বছর, অশিক্ষিত গ্রাম্য মহিলা, ইসলাম সম্পর্কে অত কিছু জানে না, হয়তো নামাজ কালামটা তিনি সেইভাবে পড়েন যেভাবে তিনি শিখেছেন, ভুল কি সঠিক তিনিই জানেন। এখন ওই বৃদ্ধ মহিলা দাদি বলতে পারেনি তার রবকে। এরপরে কি করলো ওই ছেলে? সেই দাদির গলা কেটে দিল, যে তুমি রব বলতে পারো না, তোমার রবকে বলতে পারো না, তোমার বেঁচে থাকার কোনো অধিকার নেই, তুমি নাস্তিক হয়ে গেছো। আরে কপাল, কি শিক্ষা রে ভাই! যে শিক্ষা মানুষকে খুন করতে শেখায়, হ্যাঁ, সেটা কি শিক্ষা? এটা কেউ বোঝাতে পারবেন? যে ধর্মে, আরে ভাই, আপনি আপনার ধর্ম পালন করুন, আমি আমার ধর্ম পালন করি, আরেকজনের ধর্ম পালন করুন, হ্যাঁ, তাতে তো কোনো অসুবিধা নেই। মূর্তি ভাঙবেন, গির্জা ভাঙবেন, বৌদ্ধ মন্দির ভাঙবেন, কি আপনার ধর্মের বিধান? যদি আপনার ধর্মের বিধান থাকে যে হ্যাঁ এগুলো আমার ধর্ম বলেছে, এইগুলোই করতে হবে, আমার ধর্ম বলেছে, আমার ধর্মে যদি অন্য কোনো ধর্মের লোক বসবাস করে তবে তাদের জিজিয়া কর দিয়ে বসবাস করতে হবে, কেন? তারা মুসলমান নয়, এই জন্য তাদের উপরে এই কর। তাদের বউ সম্পদ সব কিছু গনিমতের মাল, পুরুষদের মেরে ফেলো আর এই মহিলাদের ভোগ করো, তাদের সম্পদগুলো নিজেরা নিয়ে ব্যবহার করো। এই যদি আপনার ধর্ম আপনাকে শিখিয়ে থাকে এবং এইটা যদি আপনি ইমপ্লিমেন্ট করেন, তাহলে পৃথিবীর অন্য ধর্মের মানুষের কিন্তু এই অধিকার আছে, যারা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করবে, বিনা কারণে মানুষ হত্যা করবে, বিনা কারণে মানুষের ধন সম্পদ মান সম্ভ্রম সব কিছু কেড়ে নেবে, তাদেরকে কিন্তু একেবারে যমরাজের কাছে টিকিট ধরিয়ে দেওয়ার, এটা কিন্তু মনে রাখবেন। আজকে সারা বিশ্বে তাকিয়ে দেখেন, মুসলমান মারছে মুসলমানকে, শিয়া মারছে সুন্নিকে, হ্যাঁ, ইরাক মারছে ইরানকে, ইরান মারছে ইরাককে, হ্যাঁ, কাদিয়ানি মারছে সুন্নিকে, শিয়া মারছে সুন্নিকে। এ মানে মুসলমানেই গণ্ডগোল হচ্ছে কেন? না, আপনাদের বোধ হয় কোনো এক জায়গায় কিছুর ঘাটতি আছে।
সেই ঘাটতিটা যদি মেটাতে পারতেন তাহলে কিন্তু এই মারামারি ইসলামী দুনিয়ায় থাকতো না। আজকে আর কেউ বলে না ইসলাম শান্তির ধর্ম, কারণ কোনো ইসলামী দেশে শান্তি আছে বলে তো আমি মনে করি না। আজকে বাংলাদেশে বোরকা না পড়লে, আমি দেখেছিলাম 5ই আগস্টের পরে বোরকা না পরার অপরাধে জিন্স টপ পরার জন্য ঢাকার রাজপথে একটা মহিলাকে বাঁশের লাঠি দিয়ে পেটানো হচ্ছে, বোরকা পরেনি এই অপরাধে। অথচ আজকে সৌদি আরব, যেটাকে বলা হয় ইসলামের পীঠস্থান, যেখানে সারা বিশ্ব থেকে ইসলামপন্থীরা হজ করার জন্য যান, সেখানে আজকে কি মহিলাদের গাড়ি চালানোর অধিকার দেওয়া হয়েছে, চাকরি করার অধিকার দেওয়া হয়েছে, শিক্ষার অধিকার দেওয়া হয়েছে, পোশাকের স্বাধীনতা দেওয়া হয়েছে। সেখানে কিন্তু বাধ্যতামূলক নয়, বোরকা পরতেই হবে। সেখানে কিন্তু বাংলাদেশের মতো এরকম গণহারে ধর্ষণ হয় না, সেখানে কিন্তু মাদ্রাসায় বলাৎকার হয় না। বাংলাদেশে ইসলাম যারা শিক্ষা দিচ্ছে প্রাথমিক স্তরে মাদ্রাসা, প্রত্যেক দিন একেবারে এমন একটা দিন আমি দেখি না যেদিন ফেসবুকে পোস্ট থাকে না অমুক মাদ্রাসায় এই 42 জন মহিলা মানে মেয়ে শিক্ষার্থী আছে, তাদের মধ্যে অধিকাংশই ধর্ষিতা। চিন্তা করতে পারেন, আপনার মেয়েকে আপনি ইসলামী শিক্ষায় শিক্ষিত করছেন, কিন্তু শিক্ষা দিচ্ছে কারা? ধর্ষক। বলাৎকার করছে ছেলেদের, ছোট ছোট ছেলেদের। সেদিন তো এক মহিলা এসে বলল, হুজুর তার প্রস্রাবের জায়গাটা আমার ছেলের পায়খানা জায়গার মধ্যে ঢুকিয়েছে। এর থেকে সুন্দরভাবে মানে বাংলা ভাষায় বুঝিয়ে বলার মতো ভাষা বোধহয় আর কিছু হয় না। একজন মা বলছেন, হ্যাঁ, কার কাছে শিক্ষা দিচ্ছেন? কি শিক্ষা দিচ্ছেন? আপনার বাচ্চাকে নৈতিকতা শেখাবে? হ্যাঁ, আপনার ছেলে ধর্ষক হবে, হ্যাঁ, আপনার ছেলে জঙ্গি হবে, এদেরকে এইগুলোই শেখানো হয়। সেদিন দেখলাম আর এক পোস্ট, এক হুজুর সুর করে বলছে, হিন্দুদের পূজা দেখলে কি হয়, হিন্দুদের ঠাকুর দেখলে কি হয়। এবার বাচ্চারা বলছে ঈমান নষ্ট হয়ে যায়, ঈমান নষ্ট হয়ে যায়। আরে ভাই, এ কি শিক্ষা? কি ধর্মগ্রন্থে লেখা আছে? হ্যাঁ, মাঝে মাঝে ভাবি, সারা বিশ্ব যখন এগিয়ে যাচ্ছে, হ্যাঁ, একই সাথে তো 3টে দেশ স্বাধীন হলো, ভারত, পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান, পরবর্তীতে পূর্ব পাকিস্তান বাংলাদেশ হলো। 3টে দেশের অর্থনৈতিক অবস্থা দেখেন, তাকিয়ে দেখেন। ভারত থেকে কিন্তু বাংলাদেশে কেউ কাজের সন্ধানে যাচ্ছে না, অবৈধভাবে অনুপ্রবেশ করছে না। যদিও 2-1 জন করে, তাহলে সেটা কি তাদের নিকটতম আত্মীয় স্বজন কিংবা তার ফেলে আসা জায়গা জমি বেচার জন্য আর আত্মীয় স্বজনের সাথে দেখা করার জন্য। এই তাই ছাড়া পালনভাবে থাকার জন্য কিন্তু কেউ যাচ্ছে না। অথচ বাংলাদেশ পাকিস্তান থেকে এক ভাব অনুপ্রবেশকারী ভারতে ঢুকে ভারতের ভূ রাজনৈতিক অবস্থা পরিবর্তন করে দিচ্ছে, এদেশের খাদ্যশস্যের উপরে ভাগ বসাচ্ছে, যত নিকৃষ্ট অপকর্ম আছে সবগুলোই করছে, ধরাও পড়ছে, এনকাউন্টারও গেছে কয়েকজন। এখন ধরে ধরে তো ফেরত পাঠানো হচ্ছে, উপায় নেই ভাই। কারণ এই বর্বর এদেরকে নিয়ে বসবাস করা যায় না। 47 সালে যখন দেশ স্বাধীন হয়েছিল, ভারত ভাগ হয়েছিল, তখন মুসলমানেরা, টোটাল মুসলমানেরা পাকিস্তানের পক্ষে ভোট দিয়েছিল। ভোট দিয়ে তাদের জনসংখ্যার অনুপাতের বেশি জমি তারা দাবি করেছিল, এবং সেই মুসলিম অধ্যুষিত অঞ্চলগুলো মুসলমানদের জন্য দেওয়া হয়েছিল। কথা ছিল
যে ভারতে মুসলমান থাকবে না আর পাকিস্তানে হিন্দু থাকবে না, বিনিময় হয়ে যাবে। কি হলো? বিশ্বের সব থেকে মুসলমান এখানে বসে থাকবে, সব থেকে বেশি মুসলমান। ওই অঞ্চলের মুসলিমরা পাকিস্তানে চলে গেল, কিন্তু ভারতবর্ষের অন্যান্য জায়গা থেকে গেল না। হ্যাঁ, কিন্তু আজকের ভারত 47-এর ভারত নয়, আজকের ভারত 71-এর ভারত নয়, আজকের ভারত 2025 সালের ভারত। আজকের ভারত মোদিজির ভারত। ওকে, সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন, আর পারলে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন।